নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে ভেন্ডি। আজকে ভেন্ডি দিয়ে একটি রেসিপি শেয়ার করব, যেটা রুটি, পরোটা, এমনকি ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ভেন্ডিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর গাটাকে শুকিয়ে নিয়েছি। এবার ভেন্ডিটাকে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। ঠিক এমনিভাবে কেটে নেব। এইভাবে সমস্ত ভেন্ডিকে কেটে নেব। সমস্ত ভেন্ডিকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকে ভেজে নেব। ভালো করে তেলটাকে আগে গরম করে নেব। আলুগুলোকে ছেড়ে দেব। আলুকেও ভেন্ডির মতন ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। সামান্য লবণ দেব আর সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে ভেজে নেব একদম লাল করে। আলুটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে তুলে নেব। সামান্য সর্ষের তেল দেব। এবার ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডিতে লবণ হলুদ কিছুই দেব না, জাস্ট ভেজে নেব। ভেন্ডিটাকেও 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভেন্ডির গায়ে সোনালি রং ধরে গেছে। এবার ভেন্ডিটাকে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। ফোড়নে দেব হাফ টিস্পুন কালো জিরে। এবারে এখানে রসুন কুচি নিয়েছি, দিয়ে দেব। রসুনটাকে একদম লাল করে ভাজবো না। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এখানে 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কাকে ভেজে নিয়েছি হালকা। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, একটু স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব। পেঁয়াজের সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোকে
হালকা ভেজে নিয়েছি। এবার সামান্য জল দেব। এবার কিছু মশলা দেব, শুকনো মশলা, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো। সমস্ত মশলাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার এখানে দুটো ডিম নিয়েছি, ডিমটাকে মশলার মধ্যে দিয়ে দেবো। এবার ডিমটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সামান্য ডিমের মধ্যে লবণটা দেব। ভালো মতন ডিম মশলাকে কষিয়ে নিতে হবে। ডিমের সাথে মশলার সাথে ডিমকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এবার ভেজে রাখা আলু আর ভেন্ডি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আলু ভেন্ডি ভালো মতন কুক আছে। ঢাকা দিয়ে আমি ভেন্ডি আলুকে যেটুকু বাকি আছে সেটুকু কুক করে নেব, লো টু মিডিয়ামে রেখে। প্রায় 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়ামে রেখে ভেন্ডি আলু ভালো মতন ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সমস্ত কিছু ভালো মতন সুসিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবারে এখানে আমি একটু টমেটো সস দেব 1 টিস্পুনের মতন। ভালো করে নেড়ে নেব। আর সবার শেষে দেব ধনেপাতা কুচি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। ভালো করে মিশিয়ে নিলেই এটা রেডি। এবার একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল রুটি পরোটা খাওয়ার জন্য ভেন্ডি আর আলু দিয়ে একটি ইউনিক রেসিপি, যেটা খেতে দুর্দান্ত লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।